আজ আমরা এমন একজন সাহাবীর গল্প শুনব যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের ছিলেন, কিন্তু জীবনের এক সময় তিনি এক বড় ভুল করে ফেলেন। এই ভুলের পর তার অনুশোচনা, তওবা এবং ধৈর্য আমাদের শেখায় তওবা কখনোই দেরিতে নয়, বরং তা যত খাঁটি হবে আল্লাহর দয়া তত কাছাকাছি হবে। এই সাহাবীর নাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনা ঘটেছিল তাবুক যুদ্ধ উপলক্ষে। এটি ছিল একটি কঠিন যুদ্ধ, প্রচণ্ড গরম, দীর্ঘ পথ, খাদ্য ও পানির কষ্ট। সকল মুসলিমকে আহ্বান জানানো হয়েছিল অংশ নিতে। সব সাহাবী প্রস্তুতি নিচ্ছেন। কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন শক্তিশালী, ধনী, তরুণ সাহাবী। তিনি ভাবলেন, আরে কাল থেকেই প্রস্তুতি নিব, আমার তো ঘোড়া আছে, খাবার আছে। এইভাবে তিনি দেরি করতে করতে যুদ্ধের দিন চলে আসে, সবাই রওনা হয়ে যায় আর তিনি পড়ে থাকেন। যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে এলে যারা যুদ্ধ থেকে অযথা অনুপস্থিত ছিল তারা মিথ্যা অজুহাত দিতে শুরু করে। কাব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি কি মিথ্যা বলবো? আমি সত্য বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমি মিথ্যা বলতে পারি, কিন্তু আমি সত্য বলছি। আমি কোনো কারণে না, অলসতার কারণে যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন। এরপর আল্লাহর হুকুমে কাব রাদিয়াল্লাহু আনহু ও আরও 2 জন সাহাবীকে সমাজ থেকে 50 দিন বয়কট করা হয়। কারো সাথে কথা বলা নিষিদ্ধ, সালাম নেই, সামাজিক যোগাযোগ নেই। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মসজিদে যেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকাতাম, মনে হতো তিনি আমাকে দেখছেন না। আমি কাঁদতাম, আল্লাহর কাছে কান্না করতাম। আমার স্ত্রীকে পর্যন্ত আলাদা থাকতে বলা হয়। অবশেষে 50 দিন পর আল্লাহ কুরআনে আয়াত নাজিল করেন, সূরা তাওবা আয়াত 118। আল্লাহ তাদের তওবা কবুল করেছেন যারা পিছনে পড়ে গিয়েছিল, যারা দুঃখে পুড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাব, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুনিয়ায় আমার জীবনের সেরা দিন ছিল যেদিন আল্লাহ আমার তওবা কবুল করেছেন। তিনি আরও বলেন, আমি জীবনে আর কখনো মিথ্যা বলবো না। এই ঘটনার পর আমি চিরসত্যবাদী হয়ে গেছি। কখনো কখনো সত্য কঠিন, কিন্তু তা মুক্তির রাস্তা। এক তওবার দরজা খোলা। যত বড় ভুলই হোক, খাঁটি তওবা করলে আল্লাহ মাফ করেন। 2 সাহস ও ধৈর্য। সমাজ থেকে বয়কট সহ্য করার মতো ধৈর্য আমাদের ঈমানী শক্তিকে প্রকাশ করে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার তওবা কখনো দেরিতে নয়, দেরি হলো না তওবা না করাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ইয়া নূর ইয়া নূর ইয়া মুহকাম ইয়া তানজিল লি মুহাম্মদ ইয়া